শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজ করেছি, সব কিছু রান্নার জন্য রেডি করে নিয়েছি, চা নাস্তা খেয়ে নিয়েছি। এবার রান্নাটা করব। এগুলো হলো কচুরমুখী, আর আমি আজকে কচুরমুখী দিয়ে দারুণ একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসলে কচুরমুখীগুলো আমি একটু আগেই সিদ্ধ করে নিয়েছি। আসলে একটু বেশি সিদ্ধই হয়ে গিয়েছে, আর একটু কম সিদ্ধ হলে ভালো হতো। তবে কচুরমুখী আসলে আমি ভেবেছিলাম অনেকটা সময় লাগবে। 5 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি, তাতেই মুখিগুলো গলে গিয়েছে। আসলে মুখিগুলো অনেকটা খেতে ভালো আর খুবই নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার কচুরমুখীগুলো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। আসলে কচুরমুখী দিয়ে অনেক কিছুই রান্না করা যায়, অনেকভাবে রান্না করা যায়। মাছ দিয়েও আসলে কচুরমুখী রান্না করা যায়, তবে আমি আজকে মাছ দিয়ে রান্না করব না, কচুরমুখী দিয়েই একটা রান্না করব। কচুরমুখী ভাজার তেলে আমি দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, আর দিলাম একটু আদা বাটা। আদা বাটা দিয়ে আমি একটু হালকা আদাটা ভেজে নিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। আমি আজকে কচুরমুখীটা নিরামিষভাবে রান্না করব, এখানে পেঁয়াজ আর রসুন দিব না। এরপর আমি ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এইসব মশলা, গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। দিয়ে একটু জল দিয়ে কিছুটা সময় আমি নেড়ে চেড়ে নিয়েছি, কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আমি এখানে চীনা বাদাম বাটাটা দিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদাম বাটাই দিতে পারেন। চীনা বাদাম বাটাটা দিয়েও আমি একটু জল দিয়ে তারপর একটু মশলাটা কষিয়ে নিব। আর এই বাদাম বাটাটা দেওয়ার জন্য এই গ্রেভিটা খেতে ভীষণ ভালো লাগবে। তবে আমি সব রান্নায় ঝাল মোটামুটি একটু কম দিয়ে রান্না করি। বেশি ঝাল দিলে আসলে এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে, তবে আজকে একটু বেশি ঝাল দিয়ে রান্নাটা করব। এবার ঢেকে মশলাটা একটু কষিয়ে নিই। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। এবার ঝোলের জন্য জলটা দিয়ে দিব। আসলে খুব বেশি জল দিব না, কারণ কচুরমুখীতে যেহেতু সিদ্ধ করা কচুরমুখী, এজন্য অল্প জল দিয়ে আমি রান্নাটা করে নেব। কচুরমুখীটা সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, এজন্য অল্প জল দিয়ে রান্নাটা করব। এবার দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল, আর জলটা দিয়ে মশলার সাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। ঝোলটা উতল এসে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা কচুরমুখীগুলো দিয়ে দিব। আসলে কচুরমুখীগুলো খুবই ভালো ছিল, খুব তাড়াতাড়ি সেদ্ধ যেমন হয়ে গেছে, তেমনি খেতেও ভীষণ ভালো লেগেছে। অনেক কচুরমুখী আছে আসলে সিদ্ধ হতে চায় না, তবে এই মুখীগুলো যেমন সিদ্ধ হয়েছে তেমনি খাবার সময় ভীষণ ভালো লেগেছে। আসলে মোমের মতো গলে গিয়েছে। তো এবার কচুরমুখী আর ঝোল অনেকটা জাল করে নিয়েছি, গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে গিয়েছে। আর এভাবেই আমি কচুরমুখীগুলো নামিয়ে নিব, কারণ আমার রান্না হয়ে গিয়েছে। এবার একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি দিয়ে দিব। আসলে নিরামিষ রান্নাগুলোয় গরম মশলা আর ঘি দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। তো আমার রান্না হয়ে গিয়েছে। এই তো ছিল আমার নিরামিষ কচুরমুখী রান্না। তো বন্ধুরা, যে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবার আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর সাথে আছে করলা ভাজি। করলাটা আমি আজকে একটু ভিন্নভাবে ভেজেছি, তবে আজকে আর শেয়ার করলাম না, অন্য যে কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর রান্না করেছি ডিম। এই তো ছিল আজকে দুপুরের এই রান্না বান্না। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল।
যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার, যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার দুপুরের খাওয়া দাওয়া শেষ করে অনেকটা সময় রেস্ট নিয়েছি, বিকেলে একটু ছাদেও গিয়েছিলাম, তবে আর ভিডিও করা হয়নি। এবার সন্ধ্যের পর আসলে কয়েকটা পটেটো ওয়েজেস বানাবো। বিকেলে আজকে চা বানানো হয়নি। পটেটো ওয়েজেসটা বানানোর পর তারপর চায়ের সঙ্গে গরম গরম খাবো, এই জন্যই পটেটো ওয়েজেস ভাজতে চলে এসেছি। আসলে বাইরে থেকে যে পটেটো ওয়েজেসটা আনা হয় সেটার চেয়ে বাসায় বানানো পটেটো ওয়েজেস খেতে আমার কাছে বেশি ভালো লাগে। এই জন্য আমি চেষ্টা করি সবসময় বাসায় বানিয়ে এই পটেটো ওয়েজেসটা খাই। আলুগুলো মোটামুটি 80% সিদ্ধ করে নিয়েছি, আর এই ভাজাই 20% সিদ্ধ হয়ে যাবে। আর এভাবে করে পটেটো ওয়েজেস বাসায় বানালে খেতে ভীষণ ভালো লাগে। আসলে বাইরে থেকে আনতে আনতেই পটেটো ওয়েজেসটা কেমন যেন চুপসে যায়, তবে বাসায় বানিয়ে গরম গরম খেলেই ভালো লাগে। তবে বাচ্চারা বাইরেরটা খেতেই বেশি পছন্দ করে, যতই ভালো করে বাসায় বানাই না কেন বাসার খাবার থেকে বাইরের খাবারগুলোই বাচ্চাদের কাছে ভীষণ পছন্দের। তো এবার পটেটো ওয়েজেস ভেজে নিয়েছি, আরও কিছু পটেটো ওয়েজেস ভেজে নেব। সবগুলোই আমার ভাজা হয়ে গিয়েছে। এবার গরম গরম পটেটো ওয়েজেসগুলো সস দিয়ে খাবো, তারপর চাটা খাবো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এবার আপনারাও খেয়ে নিন পটেটো ওয়েজেস গরম গরম, সাথে আছে সস, টমেটো সস। এবার এগুলো খেয়ে তারপর রাতের জন্য কিছু একটা করব। রাতে আজকে খুব আলু ভর্তা খেতে ইচ্ছে হয়েছে, এজন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে আলু ভর্তাটা মাখলাম। গরম ভাতের সঙ্গে গরম গরম এই আলু ভর্তাটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। বেশিরভাগ সময়ই শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচিটা ভেজে করা হয়, তবে আজকে মনে হলো যে একটু কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েই করি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা